আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। সবাইকে ইন্ডিপেন্ডেন্স ডের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। সঙ্গে আছে আমি মাহমুদা সুলতানা। শুরুতেই মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনাম। আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। নির্বাচনী লড়াই থেকে পিছু হটার পরিকল্পনা নেই বাইডেনের। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই বললেন ডাক্তার ইউনুস। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে 100 কাতিউশা রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবং ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহরুখ খান। শুনছিলেন মেগা হোমস রিয়েলটির সংবাদ শিরোনাম। এবারে যুক্তরাষ্ট্র সংবাদ। আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। 1776 সালের এই দিনে 13টি উপনিবেশের কন্টিনেন্টাল কংগ্রেস ব্রিটেনের শাসন থেকে পৃথক হওয়ার জন্য স্বাধীনতার ঘোষণাপত্র অনুমোদন করে। সেই থেকে 4 জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। অবশ্য এই দুদিন আগেই অর্থাৎ 2রা জুলাই প্রতিনিধিরা ব্রিটেনের সঙ্গে সম্পর্ক ছেদ করে স্বাধীনতার পক্ষে ভোট দেয়। সেই থেকে 1776 সালের 2রা জুলাই আমেরিকার ইতিহাসে সবচেয়ে স্মরণীয় যুগ। প্রায় 167 বছর ব্রিটিশ শাসনের অধীনে থাকার পর তারই ধারাবাহিকতায় 1783 সালের প্যারিসের চুক্তিতে স্বাধীনতাকে স্বীকৃতি দেওয়ার মাধ্যমে শেষ হয় যুক্তরাষ্ট্রের ব্রিটিশ শাসনামল। তবে এরই মধ্যে এই দিনটির জন্য জীবন বিসর্জন দেয় 25,000 বিপ্লবী আমেরিকান। যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস আজ। 1607 সালে ভার্জিনিয়ার জেমসটাউনে ইংরেজদের প্রথম স্থায়ী বন্দোবস্ত প্রতিষ্ঠার মধ্য দিয়ে শুরু হয় আমেরিকায় 167 বছরের ব্রিটিশ শাসন। পরে তা 1783 সালের প্যারিস চুক্তির মাধ্যমে শেষ হয়, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতাকে স্বীকৃতি দেয়। যুক্তরাষ্ট্রের স্বাধীনতার জন্য 25,000 আমেরিকান এবং 27,000 ব্রিটিশ ও জার্মান সেনা জীবন দেয়। তার আগে কংগ্রেসের স্বাধীনতার সিদ্ধান্তের ব্যাখ্যার জন্য 5 জনের এক কমিটি গঠন করে দায়িত্ব দেয়া হয় স্বাধীনতার ঘোষণাপত্র তৈরির। তাদের মধ্যে একজন টমাস জেফারসন, যিনি 1776 সালের 11 জুন থেকে 28 জুন পর্যন্ত 17 দিন সময় নিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র বা ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স এর খসড়াটি তৈরি করেছিলেন। টমাস জেফারসনের লেখা সেই খসড়াটি পরে তার সহকর্মী কমিটির সদস্যরা এবং দ্বিতীয় মহাদেশীয় কংগ্রেস দ্বারা সংশোধনের প্রক্রিয়ার মধ্য দিয়ে গেলেও তাকেই যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণার প্রাথমিক লেখক হিসেবে বিবেচনা করা হয়। দিবসটিকে কেন্দ্র করে প্রতি বছর যুক্তরাষ্ট্র জুড়ে কুচকাওয়াজ, কনসার্ট, বারবিকিউ ও কার্নিভাল উৎসবের আয়োজন করা হয়। হয় পারিবারিক পুনর্মিলন ও রাজনৈতিক বক্তৃতা। আর এদিন অন্যতম আকর্ষণ হিসেবে থাকে চোখ ধাঁধানো আতশবাজি। আমেরিকার স্বাধীনতা সংগ্রামের অনেক পুরনো মিত্র ফ্রান্স। 1775 থেকে 1783 সাল পর্যন্ত আমেরিকার গৃহযুদ্ধে এদেশের জনগণের বীরোচিত ভূমিকা, দাসপ্রথার অবসান এবং একটি নতুন গণতান্ত্রিক রাষ্ট্রের জন্মের পর বন্ধুত্বের নিদর্শন হিসেবে ফ্রান্সের নাগরিকরা আমেরিকাকে উপহার দেয় স্ট্যাচু অফ লিবার্টি ভাস্কর্যটি। তাই এই দিনে স্বাধীনতা দিবসের আয়োজনে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক স্ট্যাচু অফ লিবার্টিকে সাজানো হয় বর্ণিল সাজে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না বলে ডেমোক্রেটিক দলের নির্বাচনী প্রচার অভিযানে থাকা কিছু ব্যক্তির সঙ্গে এক ফোন কলে জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রেসিডেন্ট প্রার্থিতা নিয়ে উদ্বেগে থাকা ব্যক্তিদের বাইডেন ওই ফোন কলে যুক্ত করেছেন বলে সংশ্লিষ্ট সূত্র দুটি জানিয়েছে। ফোন কলে বাইডেন বলেন তিনি নির্বাচনে লড়ছেন, ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনী দৌড় থেকে কেউ তাকে বাইরে ঠেলে দিচ্ছেন না এবং তিনিও প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যাচ্ছেন না। এদিকে প্রেসিডেন্ট নির্বাচন থেকে জো বাইডেনের সরে যাওয়ার কথা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউসও। সম্প্রতি টেলিভিশন বিতর্কে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যাওয়ার কারণে শুরু হয় গুঞ্জন। এক প্রশ্নের জবাবে বিষয়টি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারিন জন পিয়ের। তার কাছে জানতে চাওয়া হয়েছিল বাইডেন পদত্যাগের বিষয়টি বিবেচনা করবেন কিনা। জবাবে কারিন বলেন অবশ্যই না,
সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে টিভি বিতর্কের পর বাইডেনের জনপ্রিয়তায় ধস নেমেছে। এমনকি তার দল ডেমোক্রেটিক পার্টির 1/3 মনে করেন নির্বাচনী দৌড় থেকে সরে দাঁড়ানো উচিত বাইডেনের। জো বাইডেনের বিকল্প প্রার্থী হিসেবে কেবল সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামাই আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে পারেন। এক জরিপে এমনটাই উঠে এসেছে। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বিতর্কে ধরাশায়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক প্রার্থী জো বাইডেন। গত 26 জুন অনুষ্ঠিত সেই বিতর্কের পরই তার বয়স ও স্বাস্থ্য নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এ অবস্থায় বাইডেনের বিকল্প হিসেবে ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামার মতো বেশ কিছু নাম সামনে এসেছে। এর মধ্যে মিশেল ওবামা সবার চেয়ে এগিয়ে রয়েছেন বলে মনে করা হচ্ছে। জরিপ বলছে বাইডেনের বিকল্প হিসেবে এই মুহূর্তে শুধু মিশেলেই ট্রাম্পকে হারানোর সক্ষমতা রাখেন। জরিপে দেখা গেছে মিশেল ওবামা অন্তত 10 পয়েন্টে ট্রাম্পকে পরাজিত করবেন। শুধু তাই নয়, মিশেলে ছাড়া ডেমোক্রেট শিবিরে আর কোনো প্রার্থী নেই যিনি ট্রাম্পকে হারাতে পারবেন। ট্রাম্প কিংবা মিশেল কাকে ভোট দেবেন এমন প্রশ্নের মুখে 50% বেশি উত্তরদাতা মিশেলকেই বেছে নিয়েছেন। বিপরীতে ট্রাম্পকে সমর্থন করেছেন মাত্র 39% উত্তরদাতা। বয়সের কারণে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের সরে দাঁড়ানোর দাবি যখন জোরালো হচ্ছে, এর মধ্যে এলো এক চাঞ্চল্যকর খবর। ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের শীর্ষ একজন বোর্ড সার্টিফাইড সার্জন বলেছেন যে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং বাইডেন বয়স ঠেকাতে কসমেটিক সার্জারি করেছেন। সেই সঙ্গে এই সার্জন আরও দাবি করেছেন ট্রাম্পের চেয়ে বাইডেন বেশি কসমেটিক সার্জারি করেছেন, আর এ কারণেই প্রেসিডেন্ট বাইডেনের চেয়ে ট্রাম্পের বুড়িয়ে যাওয়া বেশি স্বাভাবিক। গত সপ্তাহে নির্বাচনী বিতর্কে ট্রাম্পের কাছে এক প্রকার ধরাশায়ী হওয়ার পর থেকে বাইডেনের ফিটনেস এবং বয়স নিয়ে স্বয়ং তার দল ডেমোক্রেটিকের মধ্যেই আতঙ্ক দেখা দিয়েছে। মার্কিন ইতিহাসে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে নাম লিখেছেন বাইডেন। বোর্ড সার্টিফাইড একজন সার্জনের মতে 81 বছর বয়সী প্রেসিডেন্ট বার্ধক্যজনিত বিভিন্ন প্রভাব ঠেকাতে সম্ভবত সার্জারি করেছেন এবং এটি করাতে তার আনুমানিক $1,60,000 খরচ করেছেন, যা বাংলাদেশি মুদ্রায় 1,87,00,000-এর বেশি। বলেছেন বাইডেন সম্ভবত আইলিফট করেছেন এবং ভ্রুতেও সার্জারি করেছেন, যদিও এমনটি করার কারণে বাইডেনকে আরও বেশি মেইলি দেখায়। এছাড়া এই সার্জনের ধারণা বাইডেনের থেকে 3 বছরের ছোট 78 বছর বয়সী ট্রাম্পও তার চুল, ঘাড়, চোয়াল এবং বিশেষ করে তার কমলা রঙের স্কিনের কসমেটিক সার্জারি করেছেন, আর সেজন্য ডোনাল্ড ট্রাম্প আনুমানিক $1,00,000 খরচ করেছেন, বাংলাদেশি মুদ্রায় যা $1,17,00,000 বেশি। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরে এসে দেখবেন কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে 100 কাতিউশা রকেট ছুড়ল হিজবুল্লাহ এবং ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহরুখ খান। আবহমান বাংলার রান্নাঘরের সেই সুবাস, সেই স্বাদ, মায়ের মমতা মাখানো খাবারের সেই অনুভূতি 90-এর দশক থেকে প্রবাসীদের ঘরে ঘরে দেশীয় পণ্যের স্বাদ এনে দিয়েছে স্বনামধন্য হক অ্যান্ড সন্স এবং নিউ হক অ্যান্ড সন্স। রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের আসল পণ্য মানেই নিউ হক অ্যান্ড সন্স। গুঁড়া মশলা থেকে শুরু করে আচার, চাল, সব গৃহস্থলী পণ্য। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রে আমরা একমাত্র পরিবেশক। আসল পণ্য কিনতে নিউ হক অ্যান্ড সন্সের কোডিং দেখে কিনুন। নিউ হক অ্যান্ড সন্স, প্রবাসী বাঙালির বন্ধু। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। এবার আমাদের অ্যানিভার্সারিতে তুমি কি গিফট দিবে?
সারপ্রাইজ। বলো না কি গিফট দিবে। বলেছি না সারপ্রাইজ। থ্যাংক ইউ। চলার পথকে গতিময় করতে আমরা সিলেট মোটরসের প্রতি আস্থা রেখেছি। আপনিও রাখতে পারেন ভাবনাহীন। সিলেট মোটরস, আমরা আছি আপনার সেবায়। আজই আসুন সিলেট মোটরসে। সিলেট মোটরস, ইউজড কার ডিলার ইন জামাইকা, নিউ ইয়র্ক। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন এমডি জিয়াউর রহমান চৌধুরী লিটু, 16709 হিলসাইড অ্যাভিনিউ, সেকেন্ড ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নাম্বার 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এখন বাংলাদেশ সংবাদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই বলে মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার শ্রম আইন লঙ্ঘনের মামলায় শ্রম আপিল ট্রাইব্যুনাল থেকে জামিন পাওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন এই নোবেলজয়ী। তিনি বলেন, সংবাদ সম্মেলনে তাকে নিয়ে প্রধানমন্ত্রীর সব বক্তব্য তিনি নোট করেছেন। তার সঙ্গে আলোচনায় বসার কিছু নেই। তার সব অভিযোগ গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে। তাহলে ব্যাংকটির সব চেয়ারম্যানকে আইনের আওতায় আনতে হবে। এর আগে শ্রম আইন লঙ্ঘনের মামলায় ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ পঞ্চমবারের মতো বাড়িয়েছেন শ্রম আপিল ট্রাইব্যুনাল। আগামী 14 আগস্ট পর্যন্ত তিনি সহ অন্য 4 আসামির জামিন মেয়াদ বৃদ্ধির আদেশ দেওয়া হয়। বৃহস্পতিবার সকালে আদালতে হাজির হয়ে স্থায়ী জামিনের আবেদন সহ আপিল শুনানি পেছানোর আবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 আসামি। এ নিয়ে উভয় পক্ষের শুনানি শেষে 14 আগস্ট পর্যন্ত আসামিদের জামিনের মেয়াদ বৃদ্ধির আদেশ দেওয়া সহ ওই দিন পর্যন্ত মুলতবি করা হয় আপিল শুনানি। ছাগল কাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানের 866 শতক জমি ও 4টি ফ্ল্যাট জব্দ করার আদেশ দিয়েছেন আদালত। দুর্নীতি দমন কমিশন আইনজীবী মীর আহমেদ আলী সালাম বিষয়টি নিশ্চিত করেছেন। 2 জুলাই বিকালে দুদক কার্যালয়ের সংবাদ সম্মেলন থেকে সংস্থাটির সচিব খোরশেদা ইয়াসমিন জানান, মতিউর রহমান ও তার 2 স্ত্রী এবং সন্তানদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের হিসাব বিবরণীর জন্য নোটিশ দেওয়া হয়েছে, যেখানে 21 কর্মদিবসের মধ্যে এই হিসাব দিতে বলা হয়েছে। মতিউর ছাড়া বাকিরা হলেন মতিউরের প্রথম স্ত্রী লাইলা কানিজ, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব, মেয়ে ফারজানা রহমান ইশপিতা ও দ্বিতীয় স্ত্রী শাম্মী আক্তার শিবলি। ত্রিশূন মতিউর ও তার পরিবারের সদস্যদের জ্ঞাত আয় বহির্ভূত ক্রয়কৃত কোনো জমি আছে কিনা সেটা জানতে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলার সব রেজিস্ট্রি অফিসে চিঠি দেয় দুদক। জানা যায়, মতিউরের বিরুদ্ধে এর আগে 4 বার দুর্নীতির অভিযোগ পায় দুদক, কিন্তু প্রতিবারই নানা কৌশলে নানা প্রভাব খাটিয়ে দুর্নীতির অভিযোগে ক্লিন চিট পেয়েছেন তিনি। সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কার ও মেধাভিত্তিক নিয়োগের পরিপত্র বহাল রাখার দাবিতে ঢাকার রাজশাহী মহাসড়ক অবরোধ করে আন্দোলন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার সকাল 10টায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের শিক্ষার্থীরা প্যারিস রোডের সামনে এসে জড়ো হন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে ওঠেন তারা। সেখানে শুরু হয় মহাসড়ক অবরোধ। দেখা দেয় জনদুর্ভোগ বন্ধ হয়ে যায় ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল। এ সময় শিক্ষার্থীরা মেধাবীদের কান্না আর না আর না, 18-র হাতিয়ার গর্জে ওঠো আরেকবার, বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, এসব স্লোগান দিতে থাকেন। শিক্ষার্থীরা বলেন, স্বাধীন বাংলাদেশে কোটার কোনো স্থান থাকবে না, মেধার মূল্যায়ন করতে হবে সর্বত্র। একজন কোটাধারী জীবনে একবারই কোটার ব্যবহার করতে পারবে। কোটা পদ্ধতি সংস্কার না হওয়া পর্যন্ত তাদেরই আন্দোলন চলবে বলেও জানায় শিক্ষার্থীরা। পরে 12:30টার সময় মহাসড়কে ছেড়ে দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের ভেতরে চলে যান শিক্ষার্থীরা।
আমি একটা সাধারণ ঘরের খুব সাধারণ একজন মেয়ে, তো যদি কোটা দিয়ে কেউ চাকরি পায় এবং আমি মেধা দিয়ে যদি চাকরি না পাই সেটা আমার জন্য খুবই দুঃখজনক। তো এই জন্য এই দাবিটাই যে কোটাটা অন্তত সীমিত করা হোক বা বাতিল করা হোক, 2018 সালে যেটা করা হয়েছিল সেটা আবার যেন পুনর্বহাল না হয়, এটাই আমার দাবি। ব্যক্তি তার জীবদ্দশায় সর্বোচ্চ একবার কোটা ব্যবহার করতে পারবে, অর্থাৎ এটি দ্বারা আমরা বুঝিয়েছি যে কেউ যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তার কোটা ব্যবহার করে তার অর্থ কি, যে সে মেধাবীদের সমপর্যায়ে চলে এসেছে, এখানে সবাই সমান। সুতরাং তাকে নতুন করে চাকরি দিয়ে অনগ্রসর থেকে অগ্রসর করার কিছু নাই। আমাদের মুক্তিযুদ্ধের কিন্তু মূল ভিত্তিটাই ছিল বৈষম্যের বিরুদ্ধে লড়াই করা। সেই বৈষম্য যদি আমরা শেষ করতে চাই তাহলে 56% কোটা রাখার কোনো মানেই হয় না। আমাদের আজকের দাবি হচ্ছে কোটা থাকুক, যারা পিছিয়ে পড়া আছে, উপজাতি আছে, প্রতিবন্ধী আছে, সাংবিধানিকভাবে তাদের আগায় আনার জন্য তাদের জন্য কোটা থাকুক। কিন্তু মুক্তিযোদ্ধা কোটা, পোষ্য কোটা, ওরা তো পিছিয়ে পড়া না ভাই। আমি যতটুকু সুযোগ সুবিধা পাচ্ছি তারাও ততটুকু পাচ্ছে। উপরন্তু যারা একজন বিশ্ববিদ্যালয় শিক্ষকের ছেলে পেলে তারা আমার চেয়ে বেশি সুবিধা পাচ্ছে, আমি কৃষকের ছেলে যতটুকু পাচ্ছি, তার কেন কোটা থাকবে? নারায়ণগঞ্জের রূপগঞ্জে এইচএসসি পরীক্ষায় নকল করতে মুঠোফোনে নকলের চিরকুট ও গাঁজার পুড়িয়া নিয়ে হলে প্রবেশ করলে ম্যাজিস্ট্রেটের হাতে আটক হয় 3 পরীক্ষার্থী। এদের মাঝে পাঁচরুখি বেগম আনোয়ারা কলেজের শিক্ষার্থী শ্রাবণের কাছ থেকে নকলের চিরকুট সহ পাওয়া যায় এক পুড়িয়া গাঁজা। এ সময় নকলে জড়িত শিক্ষার্থীদের বহিষ্কার করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল। পাশাপাশি গাঁজা পুড়িয়া মাদক পাওয়ায় পরীক্ষার্থী শ্রাবণ মোল্লাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন অপর নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার ভূমি সিমন সরকার। 4 জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলার ভুলতা স্কুল অ্যান্ড কলেজের হল পরিদর্শনকালে এমন ঘটনা ঘটে। কেন্দ্র সচিব ও ভুলতা স্কুল অ্যান্ড কলেজ অধ্যক্ষ ডক্টর আব্দুল আউয়াল মোল্লা বলেন, আজ এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলছিল। অসাবধানতাবশত শ্রাবণ মোল্লা নামের পরীক্ষার্থী মাদক সহ হলে প্রবেশ করে, যা অন্যায়। এ সময় পাঁচরুখি কলেজের শ্রাবণকে মাদক আইনে 6 মাসের কারাদণ্ড এবং একই কলেজের পরীক্ষার্থী সাইদ ও সলিমউদ্দিন চৌধুরী কলেজের পরীক্ষার্থী তরিকুল ইসলাম তরজুকে নকলের দায়ে বহিষ্কার করা হয়েছে। এসব বিষয় জানতে চাইলে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান মাহমুদ রাসেল বলেন, পরীক্ষা হলে নকলের চিরকুট মুঠোফোন নিয়ে প্রবেশ করায় 2 জনকে বহিষ্কার ও 1 জনকে গাঁজা সহ পেয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে 6 মাসের সাজা দেওয়া হয়েছে। এ উপজেলার 8টি কেন্দ্রেই নকল মুক্ত পরিবেশ করতে তারা কাজ করছেন উল্লেখ করে তিনি আরও বলেন, গত এইচএসসি পরীক্ষায়ও তারা এই বিষয়ে কঠোর অবস্থানে ছিলেন। এখন দেখবেন নিউ হক অ্যান্ড সন্স আন্তর্জাতিক সংবাদ। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ইসরায়েলি আগ্রাসনের পর থেকে এখন পর্যন্ত প্রতি 10 জনের 9 জনই বাস্তুচ্যুত হয়েছে। এদের সংখ্যা 19 লাখ বলে ধারণা করছে জাতিসংঘের মানবাধিকার সংস্থা অফিস ফর দ্য কোঅর্ডিনেশন অফ হিউম্যানিটেরিয়ান অ্যাফেয়ার্স OCHA। সংস্থাটির প্রধান আন্দ্রেয়া ডি ডোমিনেকো বলেন, গাজায় প্রায় 19 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। আন্দ্রেয়া বলেন, তাদের ধারণা গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত গাজায় প্রতি 10 জনের মধ্যে 9 জন অন্তত একবার হলেও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছেন। এর আগে যা 17 লাখ অনুমান করা হয়েছিল। এরপর তারা রাফা এবং গাজার উত্তরাঞ্চলে অনুসন্ধান করেছেন উল্লেখ করে তিনি আরও বলেন, এই ধরনের সামরিক অভিযান মানুষকে বারবার গাজাবাসীদের জীবন নতুন করে শুরু করতে বাধ্য করছে। আন্দ্রেয়ার মতে, গত 9 মাসে গাজাবাসী দাবার ঘুঁটির মতো বোর্ডের এপাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছে। OCHA এর প্রধান আরও বলেন, ইসরায়েলি সেনাবাহিনীর অভিযানে গাজা উপত্যকা 2 ভাগে ভাগ হয়েছে। OCHA এর হিসাব মতে উত্তর গাজায় 3 থেকে 3.5 লাখ মানুষ বাস করছেন, যারা দক্ষিণে যেতে পারছেন না। ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে 100টি কাতিউসা রকেট ছুড়েছে বলে দাবি করেছে লেবাননের ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। জ্যেষ্ঠ কমান্ডারকে হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের 2টি স্থানে 100টি রকেট ছোড়া হয়েছে। হিজবুল্লাহ বলছে, তাদের যোদ্ধারা ইসরায়েলি গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফা ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে। এর আগে বুধবার ইসরায়েলি হামলায় দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। হিজবুল্লাহর একাধিক সূত্র ও লেবানিজ গণমাধ্যমের বরাত দিয়ে AFP এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, টায়ার শহরে একটি গাড়িতে ইসরায়েলি হামলায় একজন হিজবুল্লাহ কমান্ডার নিহত হয়েছেন।
তিনি দক্ষিণ লেবাননের 3টি সেক্টরের একটির দায়িত্বে ছিলেন। হিজবুল্লাহ কমান্ডার নিহতের তথ্য নিশ্চিত করেছে ইসরায়েলি সামরিক বাহিনীও। এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, কমান্ডার মোহাম্মদ নামেহ নাসের নিহত হয়েছেন, যিনি হজ আবু নামেহ নামেও পরিচিত। সূত্রটি নাম প্রকাশ না করায় শর্ত বলেছে, প্রায় 9 মাসের যুদ্ধে নিহত হওয়া হিজবুল্লাহর 3য় জ্যেষ্ঠ কমান্ডার তিনি। এখন দেখবেন ফার্স্ট এড হোম কেয়ারের সৌজন্যে খেলার খবর। ফুটবল বিশ্বে রোমানিয়ার পরিচিতি গগে হ্যাগির কারণে। কার্পেথিয়ান ম্যারাডোনা নামে পরিচিতি ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই খেলোয়াড়। তার সময় রোমানিয়া খেলেছে বিশ্বকাপ ও ইউরোর কোয়ার্টার ফাইনাল। এরপর আর সে সাফল্য না পেলেও এবারের ইউরোতে দারুণ ফুটবল খেলে চমক দেখিয়েছে রোমানিয়া। তবে বড় চমকটা তারা দেখিয়েছে নেদারল্যান্ডসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায়ের সময়। বিদায় নিলেও হৃদয়ে জিতে নিয়েছে রোমানিয়া। মাঠ ছেড়েছে মাথা উঁচু করে। রোমানিয়ার জার্সির হলুদ রঙে গ্যালারির রাঙানো সমর্থকরা দলকে দিয়েছে উষ্ণ বিদায়ী সংবর্ধনা। ম্যাচ শেষে উয়েফার কর্তা ও স্টেডিয়াম কর্তৃপক্ষ মুগ্ধ তাদের আচরণে। খেলা শেষে স্টেডিয়াম ছাড়ার আগে নিজেদের ড্রিঙ্কস রুম পরিপাটি করে সাজিয়ে দিয়ে গেছে তারা। সেই সঙ্গে ড্রেসিং রুমের লকারে ইউরোর আয়োজক জার্মানিকে ধন্যবাদ জানিয়ে রেখে গেছে একটি চিঠিও। রোমানিয়ানদের এমন ব্যবহারে মুগ্ধ উয়েফা নিজেদের ওয়েবসাইটে সেই চিঠির ছবি প্রকাশ করেছে। সেই সঙ্গে আছে পরিপাটি করে সাজানো গোছানো ড্রেসিং রুমের ছবিও। ড্রেসিং রুমে ঢোকার সময় যেমন অবস্থা দেখেছিল রোমানিয়ান খেলোয়াড়রা, ঠিক সেভাবেই রেখে গেছেন তারা। সেই ছবি দেখে মুগ্ধ ফুটবল প্রেমীরা। গ্রুপ পর্বে 4 গোল করা রোমানিয়া 2000 সালের ইউরোর পর প্রথমবারের মতো ইউরোর গ্রুপ পর্ব পার হয়েছে এবার। 2000 সালে কোয়ার্টার ফাইনালে ওঠাই তাদের সেরা সাফল্য। সেই দলের সেরা খেলোয়াড় গগে হ্যাগির ছেলে ইন্স হ্যাগি এবার রোমানিয়ার হয়ে ইউরো খেলেছেন। 1994 সালের বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালে দলকে তুলেছিলেন গগে হ্যাগি। এবারে বিনোদন সংবাদ। বলিউড বাদশাহ শাহরুখ খান। ছোট পর্দায় ফৌজি সিরিয়াল থেকে অভিনয় শুরু করা শাহরুখ এখন হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছেন। 3 দশকের বেশি সময় ধরে তিনি ভক্তদের হৃদয়ে কিং খান হিসেবে স্থায়ী হয়ে রয়েছেন। মাঝখানে 2018 সাল থেকে 2022 সাল পর্যন্ত কোনো সিনেমা হিট না হওয়ায় মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়েছিলেন তিনি। ক্ষোভে দুঃখে অভিনয় থেকে নিজেকে সরিয়ে নিতেও চেয়েছিলেন। তবে গত বছরের পরপর 3 ছবির অভাবনীয় সাফল্যের সুবাদে আবার চেনা ছন্দে ফিরে এসেছেন বলিউড বাদশা। এসব খবর অনেকটাই পুরনো। নতুন খবর হলো বিশ্বের মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালে ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ডে ভূষিত হতে চলেছেন এই বলিউড বাদশা। ফেস্টিভ্যাল সাইট ঘোষণা করেছে যে পুরস্কারটি বলিউড সুপারস্টারের ভারতীয় সিনেমায় অসাধারণ ক্যারিয়ারের সম্মানে প্রদান করা হচ্ছে। একটি বিবৃতিতে লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের শৈল্পিক পরিচালক জিওনা এ নাজারো বলেছেন, শাহরুখ খানের মতো জীবন্ত কিংবদন্তিকে লোকার্নোতে স্বাগত জানানো একটি স্বপ্নপূরণ। ভারতীয় চলচ্চিত্রে তার অবদান অভূতপূর্ব। 10 আগস্ট ওপেন এয়ার ভ্যানুস পিয়াজা গ্র্যান্ডে পুরস্কার গ্রহণ করবেন শাহরুখ খান। সঞ্জয় লীলা বানসালি পরিচালিত তার কাজওয়ে সিনেমা দেবদাস প্রদর্শিত হবে এই উৎসবে। 11 আগস্ট ফোরাম অ্যাট স্পঞ্জিও সিনেমাতে একটি বিশেষ সাক্ষাৎকারে উপস্থিত থাকবেন শাহরুখ। এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে মেগা হোমস রিয়েলটি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। আজ 4 জুলাই যুক্তরাষ্ট্রের 248তম স্বাধীনতা দিবস। নির্বাচনী লড়াই থেকে পিছু হটার পরিকল্পনা নেই বাইডেনের। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসার কিছু নেই বললেন ডাক্তার ইউনুস। কমান্ডার হত্যার জবাবে ইসরায়েলে 100 কাতিউশা রকেট ছুড়ল হিজবুল্লাহ। এবং ক্যারিয়ার অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন শাহরুখ খান। সবাইকে আবারও স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বাংলা চ্যানেল সংবাদ। সবাই সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন। হ্যাপি 4th জুলাই।